সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক अगेन মার্চেস ওয়ার্ল্ডে। আমি মার্চে আম্মু বলতেছি ফ্রম লন্ডনে। তো আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমার আব্বুর ফ্যামিলি থেকে এটা আসছে। এটা আব্বার আব্বু মানে মানিকগঞ্জে যারা থাকে তারা এইটা খায়। এটা হচ্ছে দুধ লাউ। দেখেন আমি এই গাছে আমার হলো ভিডিও করতে মনে নাই, তো আমি গাছ থেকে আমাদের গার্ডেনে যে লাউ গাছ বোনা হয়েছিল সেখান থেকে দুইটা লাউ অলরেডি খাওয়া হয়েছে, আর আরেকটা কচি লাউ এটা হয়েছে, এটা আমি ছিঁড়ে নিয়ে আসছি। তো ওইখান থেকে এই যে এইভাবে কুচি করতেছি, এগুলা মাঝখানে অংশ ফেলে দিয়ে আমি করব হচ্ছে দুধ লাউ রেসিপি। এর জন্য আমি এই যে এটা দিয়ে কুড়ায় নিতেছি এভাবে। আর দেখেন এতটুকু আছে বাকি, আর এই যে সম্পূর্ণ দিয়ে কত চিকন চিকন হয়েছে। হ্যাঁ, পানিতে ভিজিয়ে রাখছি কষগুলো যাতে চলে যায়। তো আমি এটা দিয়ে করব হচ্ছে দুধ লাউ। আমি বাকি এটা কুড়াই নেই, তারপরে দেখা যাবে কি হয়। এই যে বাকি এতটুকু আমি কুড়াই নিলাম। মাঝখানের এই কচি হালকা হালকা যে বিচি ছিল তাও আমি এটা ফেলে দিলাম এইভাবে। আর আগে তো আমার দাদুরা কি করতো, এইভাবে মানে বটি দিয়ে কুচি কুচি করে নিত। তো আমি এই গ্রাইন্ডারটা দিয়ে কুচি কুচি করে নিলাম। দেখেন কত কুচি কুচি হয়েছে। তো এটা ইজি বটি থেকে। এখন আমি পানিতে ভিজাই রাখি। দেখেন কত সবুজ। এই যে ফার্স্ট টাইম আমি মেক করতেছি, দেখি কেমন হয়। চুকলাগুলো এগুলো দিয়ে হয়তো বা আমি ভাজি টাজি করে ফেলবো একটা। এটা একদম কচি লাউ, একদম গাছের গাছ থেকে পেরে নাও, কচি একটা লাউ। সো আর দেখেন এই যে লাউর যে কষের পানিটা, এটা অলমোস্ট 5 মিনিট হয়ে যাচ্ছে, এটা ভিজায় রাখছি। আর এর জন্য আমি গুড় দিয়ে আজকে করবো। এই যে আমার গুড় আছে, দেখছেন নরম হয়ে গেছে। এই গুড়টা আমার কত বছরের গুড় কেনা। ওকে, পাটালি গুড়। এটা দিয়ে আমি এখন কষাবো। এটা হয়ে গেছে। এইভাবে একটা পাতিলায় পানি নিয়ে আমি এটা গরম করতে দিলাম। এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি এই আমার কুচানো লাউগুলো আমি এখানে দিয়ে দিব। ঠিক, তো পানিটাকে ফুটে উঠুক, মানে হালকা সেদ্ধ যেটাকে বলে আমি সেটা করব। এইভাবে আমি ফুটন্ত গরম পানিতে আমার এই কুচনো লাউগুলা দিয়ে দিছি। এখন জাস্ট একটা বলক আসবে, আমি এটা ছেঁকে নেব। দেখেন কত চিকন চিকন হয়ে গেছে, দেখছেন? এখানে পানিটা বলক চলে আসছে। আমি এই পর্যায়ে এখন চুলাটা অফ করে দেব। পানিটা ছেঁকে নেওয়ার পর এই যে লাউ থেকে যে অতিরিক্ত পানিটা বের হবে, এইটা এভাবে চেপে চেপে ফেলে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাত দিয়ে চেপে চেপে নিতে পারবো। দেখেন কত, এটা হবে কি ভুনার সময় পানিটা আর অতিরিক্ত থাকবে না, কুইকলি তাড়াতাড়ি ভুনা হয়ে যাবে। দ্যাটস ওয়াই। এই যে দেখেন কত পানি। এখন এভাবে একটা প্যান নিয়ে এর মধ্যে আমি কিছুটা দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। এটা আসলে আমি আমার মতো করে করতেছি, আমি জানি না কিভাবে। আর দিয়ে দেব হচ্ছে একটু ঘি দেওয়া দরকার আসলে। এই যে আমি এখন এখান থেকে একটু ঘি দিয়ে দিব এখন, জাস্ট লিটল বিট, নট টু মাচ। ঘিটা গলে গেছে, এর মধ্যে আমি এই যে আমার সেদ্ধ করা এটাও দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম কমাই দেব, মানে কি হালকা বরফ করে রাখা। আমি হচ্ছে গুড় দিয়ে দেবো। এই যে গুড়গুলা একদম নরম হয়ে আছে। আমি আমার মতো করে করতেছি, আমি জানি না কিভাবে করে। হালকা ভেজে না দরকার ছিল মনে হয়। সবই তো একসাথেই হবে। এইভাবে করে দিলে আমার মনে হয়। আর যখন নাকি আমি এটা মানে দুধ লাউ পায়েসটা করবো, দুধের সাথে মেশাবো, তখন আর অতিরিক্ত আমি গুড় দিতে হবে না। জাস্ট এতটুকু দিলাম গুড় এসছে।
চুলার আঁচটা একদম কম হবে। আমি এটা একটু মেল করে নিই আস্তে আস্তে, তারপর আবার ফিরে আসছি। হালকা একটু লবণ দিয়ে দিতেছি। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে মিষ্টিটা বলে পারফেক্ট হয়। তো এই যে আস্তে আস্তে গলে যাচ্ছে, একটু পানি উঠে আসছে, কারণ লাউ থেকে পানি আসে প্রচুর। তো আমি এটা ভুনবো। আগে দেখতাম কি মানে এইভাবে ভুনাটাই কিন্তু শুধু শুধু আমরা খেয়ে ফেলতাম আগে, মানে টিস্পুন পরিমাণ এটার মানে ভুনাটা দিয়ে আপনি দুধ লাউ অনেকগুলো দুধের মধ্যে দিয়ে সুন্দর মতো অনেক ঘন পায়েস করা যায়। লেটস সি মানে আমারটা এখন কেমন হয় সেটা আমি দেখবো। এইভাবে আর গুড় রাখবে কিনা, আর গুড় লাগবে কিনা বুঝতেছি না। আর দিব না, আমার এই গুড়টা পুরো মানে এক পাতলার মতন দিয়ে দিছি, আর দিব না। আসলে এই গুড়টা অনেক ভালো ছিল। আবার গুড় নিয়ে আসতে হবে। এখানে বসে এরকম গুড় লন্ডনে বসে আলহামদুলিল্লাহ সব কিছুই খাওয়া যায়। এবং আমি এইটাও বানাচ্ছি গাছের মানে গাছ থেকে পেড়ে একদম লাউ, কচি লাউ, সেটা দিয়ে আবার দুধ লাউ করতেছি। আর যে এগুলো আমি জীবনেও করিনি আসলে, এখন মন চাইছে আর কি আর করা বলেন। এইটাই অনেক বিজি, তারপর মন তো মনই। সো যখন যেটা যাবো ইনশাল্লাহ সেটা করব। ওকে, তবে এটা হতে হবে সহি হালাল। গুড়ের যে গন্ধটা, ওয়াও! এই গুড়টা আবার নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কাঁচা বাজারের থেকে নিয়ে আসছে পাটালি গুড়। এটা একদম মানে ঘন ভুনা ভুনা করবো, সে পর্যায়ে পর্যন্ত ওয়েট করি। পানি এখনো আছে, পানিটা গলবে। গুড়ের পানি আর লাউর পানি যেটা, সেটা আমাকে একদম টেনে ফেলতে হবে। তো আমি এখান থেকে তেজপাতাগুলো উঠাই ফেলবো। আর দেখেন শুকায় গেছে, কি কিউট! আলহামদুলিল্লাহ। এখান থেকে সবগুলি রান্না করব না, আমি জাস্ট 2 টিস্পুন পর্যন্ত নিব, আর বাকিগুলো আবার রেখে দেবো। অল্প অল্প করে রান্না করতে হয়। দেন ফিনিশ, চুলা অফ করে দিলাম। দেখছেন কি কিউট হয়েছে? অনেকগুলা, কিন্তু এখানে এতগুলা খাওয়া যাবে না। ঘন দুধ, মানে দুধটা যত ঘন তত ভালো। এই হলো কথা। এইভাবে এই যে জাস্ট এতটুক হয়েছে। আমি এখান থেকে হয়তো বা এই যে এতটুকু রান্না করব, বাকিগুলো আমি ডিপে রেখে দেবো। এইভাবে এখন আমি এই চুলার ভিতরে দুধ দিয়ে দেবো। দুধটা বিসমিল্লাহ। এখানে আরো দুধ লাগবে, দুধ নিয়ে আসি আরো। এটা আরো দুধ দিয়ে দিছি। এখন দুধটা আমি জাল দিব। এটা হোক ঘন দুধের মধ্যে। আমি এখান থেকে মানে এতটুকু পরিমাণ দিয়ে দিব পরে, যাতে এটা অনেক ঘন হইতে হবে দুধটা। গুড় দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছু, আর যাতে একটু মিষ্টিটা হয়। আর এর ভিতরে আমি এখন ভুনা লাউটা দিয়ে দিব। এই যে এই 1 চামচ কি 2 চামচ পরিমাণ এটা আছে, আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। আল্লাহ, যাতে এটা নাই হয়, আস্তে আস্তে নাড়তে হবে এখন। বিসমিল্লাহ। এই যে কি যে হয় আল্লাহ জানে। এটার মধ্যে দিয়ে দিলাম। তুমি দেখা যাচ্ছে না, আরো ঘন হবে। আমরা এখানে অল্প একটু মানে 4 ভাগে 1 ভাগ পরিমাণ অল্প একটু
চালের গুঁড়া নিয়ে একটু পানি দিয়ে দেখলাম যাতে আমার লাউটা একটু ঘন হয়। দুধ লাউটা দেখেন, দুধ লাউটা এখন এই অবস্থা। এই চালের গুঁড়ার পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। একটু নাড়া দিব। আমি নামাই ফেলবো একটু পরে। এগুলো খুবই সেন্সিটিভ জিনিস, এই দুধ ফেটে যায়। একটু চালের গুঁড়া দিছি তো একটু ঘন হওয়ার জন্য, একটু বেশি দিলে ভালো হইতো। বাট চালের গুঁড়া তো চালের গুঁড়া। আমি নামাই ফেলবো, ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে। আমি আবার পরে ফিরে আসছি। ওটা করে ফেললাম, দেখি এটা জমে কিনা। একটু মনে হয় ঠান্ডা হলে জমে যাবে মনে হয় একটু। তো টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমি এখানে কিছু আলমন্ড গুঁড়ো করে দিয়ে দিছি, কারণ মার্চি ড্যাডি একটু বাদাম খায়, এর জন্য। তারও হয়তো আবার শুকাবে। এটা ঠান্ডা হয়ে গেলে, এখনো গরম আছে, তো ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেখবো। ওকে, আল্লাহ হাফেজ। এই প্রথম একটা আমি নতুন ডেজার্ট তৈরি করলাম। হোপফুলি এটা খুব ভালো হবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ এন্ড বাই বাই।